রাখো এখানে। এটা নৈবেদ্যের থালা, এটা ভোগের থালা, এটাই ভোগ রান্না হবে। কি হলো? হ্যাঁ, আমার কথা শুনছো নাকি ভাবের সাগরে ডুবে আছো? হ্যাঁ না ঠাম্মি, শুনেছি। তো বলো তো আমি কি বললাম? এই থালাটায় কি হবে আর এই বড় থালাটায় কি হলো বলো? ঠাম্মি, ছোট থালাটায় ফল আর বড়টায় একটা কথা ঠিক মতো কান দিয়ে শোনার মতো প্রয়োজন মনে করো নি তুমি? ঠাকুর দেবতা জিনিস নিয়ে ছেলে খেলা করছো? না না ঠাম্মি, আসলে কি আসলে? খুব তো বড় মুখ করে বলেছিলে বিহি বাড়িতে থাকলেও কাজের কোনো অসুবিধা হবে না। তা মেয়ে তো বাড়িতেই আছে, তাও তো অসুবিধা হচ্ছে। আশ্চর্য, সারাক্ষণ মেয়ে মেয়ে করলে সংসারটা করবে কি করে? আরেকবার বলে দিন না ঠাম্মি, এবার আর ভুল হবে না। আগে লেবু জল তেঁতুল দিয়ে মাজা শুরু করো, তারপর বলছি। এই করি আর কি, আমার আর কোনো কাজ নেই, যত সব। হ্যাঁ, ভালো করে তেঁতুল দিয়ে ঘষে ঘষে মাজো, ঘষো ভালো করে। হ্যাঁ, অনেকদিন ব্যবহার হয় না তো, মনে হচ্ছে তেঁতুল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি 15 মিনিট ওটা তেঁতুল মাখিয়ে রেখে দাও, তারপর কাপড় দিয়ে পুছে ভালো করে মাজবে, কেমন? বকা না খেলে কোনো কাজ ঠিক মতন হয় না, তাই তো? বকা দিলে তো সঙ্গে সঙ্গে মিহিটাকে গিয়ে আদর করি। আজ এতক্ষণ হয়ে গেল, মেয়েটার কাছে যেতেই পারলাম না। কাঁদছে না তো? নিশ্চয়ই বুবুনকে সব বলছে। নিজে থেকে একবার আমার কাছেও এলো না মেয়েটা। ঠাম্মি, 15 মিনিট তো তেঁতুলটা মাখানো থাকবে, আমি একটু মিহির সাথে দেখা করে আসি। আরে বাবা, এই তো কাপড় বদলে এসছো ওই বাসন মাজবে বলে ঠাকুরের, তা ছোঁয়াছুঁই হয়ে যাবে না? আরে বাবা, মেয়ে তো আর পালিয়ে যাচ্ছে না, এই সমস্ত কাজ শেষ করো, তারপরে যাও দেখা করতে। আচ্ছা। কাজে মন নেই ঠিকই, কিন্তু হাতের কাজের মুন্সিয়ানা আছে, সব চকচক করে মেজেছো। আচ্ছা ঠাম্মি, বলছি এবার একটু মিহির কাছে যাই। হ্যাঁ যাও, তবে বাদ বাকি কাজকর্ম কিন্তু করে ফেলবে, আমার যেন টাকাটাকি করতে না না। না, হ্যাঁ হ্যাঁ। বাহ, মেয়ে স্কুলে গেল তাহলে অবশেষে? হ্যাঁ ঠাম্মি, ওই ঋগদেব নিয়ে গেল। কিছু বলবেন? ভালো হয়েছে স্কুলে গেছে, যা হাঙ্গামা করছিল ঠাকুরঘর থেকে শুনতে পাচ্ছিলাম। তা তুমি তখন ঝাড়া হাত পা, তা ঠাকুর পুজোর কাজ মন দিয়ে করতে পারবে তো? পারবো ঠাম্মি, মিহি থাকলেও আমার কোনো অসুবিধা হতো না। বেশ, 4টের মধ্যে কিন্তু পুজোর কাজ সব শেষ করতে হবে। সন্ধ্যে 6টার সময় ঠাকুর মশাই আসবে। আর শোনো, এখানে ফোন করে বলবে যে সেনগুপ্ত বাড়িতে বিকেল 4টের মধ্যে 5 কেজি দই, 5 কেজি রাবড়ি আর 60 পিস নরম পাকের সন্দেশ লাগবে। বলবে বিকেল 4টের মধ্যে যেন দেন। মনে থাকবে তো? থাকবে, এক্ষুনি করছি। ভুল হয় না যেন। শোনো, আমি পুজোর কাজ সব ভাগ করে দিচ্ছি, কোনো ত্রুটি বিচ্যুতি কিন্তু চলবে না, মন দিয়ে সমস্ত কাজ করতে হবে। বারবার বলছি, বিকেল 4টের মধ্যে পুজোর সমস্ত কাজ শেষ করতে হবে। 6টার সময় ঠাকুর মশাই আসবেন, ঝুলন পুজো শুরু করবেন। এই যে শোনো মেয়ে,
নিজের মেয়ের দিকে মন পড়ে থাকলে কিন্তু চলবে না, বুঝেছো? মধুবনী, মিষ্টির অর্ডারটা ঠিকঠাক দিয়েছো তো? হ্যাঁ ঠাম্মি, আমি সব অর্ডার দিয়ে দিয়েছি, আপনি চিন্তা করবেন না। যাক, চিন্তা না হলেই ভালো। আজকে সন্ধ্যেবেলা সুরমা যাচ্ছে, যখন তোমার মাথায় হাতুড়ি টুকে টুকে অর্ডার অর্ডার বলবে, তখন দেখো মধুবনী। শোনো, ঠাকুরের বাসন কোসন সব ঠাকুরের সামনে রাখবে, সেখানে ফুল ফল নৈবেদ্য প্রসাদ সব ঠিকঠাক গুছিয়ে রাখবে, বুঝেছো? আর মিষ্টি এলে মিষ্টিগুলো সাজিয়ে রাখবে। না জানলে পাকামি না করে আমাকে জিজ্ঞেস করবে, কেমন? ছোট বৌমা, আলপনাটা তুমি দেবে, তোমার হাতের কাজ ভালো। যাক, মা তাও আমার কোনো কাজের তো প্রশংসা করলো, কি ভালো কমল দি। ছোট বৌমা, অপ্রয়োজনীয় কথা বলার সময় নেই। মেজ বৌমা, মা, নাম সংকীর্তনের ব্যবস্থা তুমি করবে, কেমন? হ্যাঁ মা। ভোগের রান্না আমি করব। হ্যাঁ, রান্নাঘর যেন পরিষ্কার থাকে। যাও, সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছি, এবার যে যার কাজে যাও। আমি স্নান করতে যাই, স্নান সেরে ভোগের রান্নায় ঢুকবো। এই তো পোস্তটা ভালো করে ভিজে গেছে, এবার বাটতে হবে। এটা কি করছো? আমি সে শিলনোড়াটা বার করেছো কেন? রাজ্যের পেঁয়াজ রসুন আদা বাটা হয়। সরাও সরাও, এটা সরাও। আমি একটু পোস্ত বাটতাম, আমি তো জানি না নিরামিষ শিলনোড়াটা কোথায় আছে, তাহলে ওটা বার করে বাটি আমি। তোমার বোধ বুদ্ধি কবে হবে? হ্যাঁ, আমি পই পই করে বললাম যে স্নান সেরে এসে আমি ভোগ রান্না করব, সেই জন্য সারা রান্নাঘর পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা হয়েছে, আর সেখানে তুমি পোস্ত বাটা নিয়ে পড়লে? হ্যাঁ, সরাও এটা, সরাও। পোস্ত দিয়ে কি করবে? আসলে মিহি পোস্তর বড়া খেতে খুব ভালোবাসে, ওর জন্য একটু বানাতাম আমি। সেটা তো আগে করলে পারতে। এখন তো নিরামিষ শিলনোড়াটা ধরা যাবে না, ওটা আমার লাগবে। আর আমি শিলনোড়াটাকে সরাও সরাও, ওটাও ছোঁয়া যাবে না। তাহলে? আরে বাড়িতে তো অন্য খাবার আছে নাকি? ছানার ডাল না কুমড়োর ছক্কা, ছোলার ডাল, এসব দিয়ে আজকে খাইয়ে দাও। আমি বলি কি, মেয়েকে অত মাথায় তুলো না। তা বলে ভেবো না যে তোমার মেয়েকে আমি খেতে দিতে চাই। বলছি কারণ এভাবে মেয়ে মানুষ করা যায় না। না না, আমি কেন ভাববো আপনি মিহিকে খেতে দিতে চান না? না ভাবলেই ভালো। আজ ওই দিয়ে খাইয়ে দাও, কাল পোস্তর বড়া করে দেবে, কেমন? আর এই পোস্তর বাটিটা সরিয়ে দাও, আর এগুলো সরিয়ে দিয়ে ভালো করে মুছে দিও, কেমন? যা যা রান্না হয়েছে একটাও তো মিহি ভালোবাসে না, তাও এই দিয়ে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হবে আজকের দিনটা। মধুমণি, এই যে দুধ। আচ্ছা, চা করবে সাবধানে করবে, আর কিছু লাগলে আমাকে ডাকবে, ওকে? আমি ওই দিকটা দেখছি। আগে দইটা পেতে নি, এটা সব থেকে বেশি সময় লাগবে। 5 কেজি দই কোনোদিন পেতেছো? আদৌ বাড়িতে দই কোনোদিন পেতেছো? যে করবে কে জানে বাবা। শোনো, এটা আমার রাধাকৃষ্ণের ভোগের রান্না, ছেলে খেলা নয়। ঠাম্মি, মিহির তো সুগার, আমি ওর জন্য রোজ টক দই পাততাম। ও, তাহলে তো তুমি জানোই যে দই পাততে কতক্ষণ সময় লাগে। আজ আর দই জমবে না বাবা। আর একটু পরে পুজো শুরু হবে, এদিকে লিটার লিটার দুধ নিয়ে কি করছে কে জানে বাবা। চিন্তা করবেন না ঠাম্মি, এই গাঢ় দুধে দই তাড়াতাড়ি জমে যাবে ঠাম্মি। আর আমি কিছুটা দম্বল তুলে রেখেছিলাম পরিষ্কার পাত্রে, ওটা এঁটো নয়, ওটা দিয়ে হয়ে যাবে।
এবার রাবড়িটা তৈরি করতে হবে। তাড়াতাড়ি করো, ঠাকুরমশাই এসে জোগাড় শুরু করে দিয়েছেন। কীর্তনের দলও এসে গেছে, একটু পরে গান শুরু করবে। নিজে যেমন দায়িত্ব নিয়েছো তেমনি 8টার মধ্যে সব কাজ শেষ করতে হবে কিন্তু। ঠাকুরের পুজোয় কোনো ব্যাঘাত বা কোনো দেরি আমি কিন্তু সহ্য করবো না, এটা বলে দিলাম।